ওয়াকফ ইস্যু নিয়ে যখন উত্তাল দেশের রাজনীতি, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই সময় ওয়াকফের জমি দখল হয়ে যাচ্ছে, আর দখলকারীদের একাংশ তাদের নিজের দলে। বিস্ফোরক মালদার রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বলেন, তার বিধানসভা কেন্দ্র এলাকায় রতুয়াতে ওয়াকফের জমি দখল করে জমি মাফিয়া বিক্রি করে দিচ্ছে। কারা এই জমি মাফিয়া তারা তিনি বলেন, এরা যে দল ক্ষমতায় থাকে তার আশ্রয় থাকে, কার্যত নিজের দলের একাংশের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। ইতিমধ্যে তিনি থানায় অভিযোগ করেছেন। বিধায়কের দাবি, দিনের পর দিন ধরে এই কারবার চলছে, তা বন্ধ করতে তিনি আন্দোলনে নামছেন। আর এই নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি বলেন, একদিকে তৃণমূল ওয়াকফ বিলের প্রতিবাদে আন্দোলন করছে, আর বেদখল হয়ে যাওয়া ওয়াকফের জমিকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার বিল এনেছে, আর তাদের বিধায়ক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর এই নিয়ে গ্রামবাসীদের প্রশ্ন করলে তারা বলেন, চোখের সামনেই ঘটনা ঘটছে, কিন্তু বেশি বলা যাবে না। তাদের কোনো দল নাই। এরা সিপিএমের আমলে সিপিএম থাকে, বিজেপির আমলে বিজেপি থাকে, কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে, তৃণমূলের আমলে তৃণমূল হয়। এরা কোনো দল করে না। এরা মাফিয়া, জমি মাফিয়া। এরা প্রচুর টাকা, প্রায় 100 কোটি টাকার লাফড়া আছে। এটা ওয়াকফের সম্পত্তি। ওখানে আমি কালকে গেছিলাম, যে দেখলাম প্লট করে সব। আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম, বলছে এরা বসেছে, পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো। আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছি, কারা এটা করছে? এর পিছনে সমর মুখার্জি আছে না রহিম বক্সি আছে? এইটা খুঁজে বের করুন। এবং যদি সমর মুখার্জি রহিম বক্সি থাকে, তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য বলুন যে সমর মুখার্জি রহিম বক্সি ওয়াকফের জমি নিয়ে ছিনিমিনি করছে। আমার মনে হয় সমর মুখার্জি রহিম বক্সিরা নাই, এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে, তারা এটা করছে, সঙ্গে মতোয়ালির মদত। সরকারি আধিকারিক সরকারি দপ্তরকে পিছনে মদত দিচ্ছে, ভূমি সংস্কার দপ্তর। ব্যাপারটা হচ্ছে, এখানে একটা কথা বলি, একজন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আক্তার জামিনের ছেলে, ও সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল রতুয়ায়। ও ওয়াকফ বোর্ডের কাউরো দেহরক্ষী ছিল। ওই আক্তার জমিনের ছেলে পুলিশের এএসআই, কলকাতা পুলিশে। তাকে আমি কালকে ফোন করলাম, বলছে এমএলএ সাহেব হাইকোর্টে বুঝে নেব, ফোন রাখেন। শেখ জামির বিন শাহজাহান, এর বাবা, এই যে এই হচ্ছে নাটের গুরু, এ রতুয়ার ছেলে, ওর বাবা সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন, এই কাটকাটা পুলিশের এএসআই। একে কানকে ফোন করলাম যে তুই রতুয়ার ছেলে, তুই জমি বেচেছিস? আমি কথা বলতে রাজি নয়, হাইকোর্টে বুঝে নেব দিস ম্যান। তো আমার অনুরোধ থাকবে কলকাতার পুলিশের সিপির কাছে, কে এই ছেলেটা, তাকে জিজ্ঞাসা করা হোক পুলিশ দপ্তর থেকে, কলকাতা পুলিশ থেকে, ওকে কে অধিকার দিল ওয়াকফের জমি বিক্রি করার? বলছি শাসক দল আপনারা, তারা শাসক দলে আপনারা রয়েছেন, পুলিশ আপনাদের পাশে রয়েছে, তা সত্ত্বেও শাসক দল রয়েছেন আপনারা, পুলিশ আপনার পাশে রয়েছে, তা সত্ত্বেও এইভাবে জমি মাফিয়া জমি দখল করে। না, এটা পুলিশ নিরপেক্ষ, পুলিশকে আমরা ব্যবহার করি না। আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে শাসক দল বিরোধী দলের ব্যাপার নাই। এই জমি মাফিয়ারা কোনো দল করে না। এরা টাকা এবং 100 কোটি টাকা লাফড়া এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে হয়েছে। আমরা বের করতে পারছি না কারা এরা, এই মাটি মাফিয়া এরা কারা। এরা যদি সমর মুখার্জি হয়, এর যদি রহিম বক্সি হয়, ক্ষমা নাই। আপনারা সরজমিনে চলেন। আমি রতুয়ার বর্ষিয়ান বিধায়ক, তিনি আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে চিন্তিত। ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, এই নিয়ে সরব হয়েছেন বিধায়ক। মুখ্যমন্ত্রী সহ জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ যে এর পিছনে জমি হাঙর, জমি মাফিয়ারা জড়িত রয়েছে। সে যে কোনো দলেরই জমি মাফিয়ারা যুক্ত থাকতে পারে। এই বিষয়টা নিয়ে কি দেখছেন, কি বলবেন? দেখুন, আমি ধন্যবাদ জানাচ্ছি রতুয়া বিধানসভার বিধায়ক শ্রী সমর মুখার্জিকে। যেটা এতদিন ভারতীয় জনতা পার্টি বলছিল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, যে ওয়াকফ সম্পত্তি আছে সেটা জমি মাফিয়ারা লুট করে নিচ্ছে, এবং তার পেছনে এই যে জমি মাফিয়া লুট করছে তার পেছনে তার মাথা কিন্তু তৃণমূলের নেতারাই আছে।
তৃণমূল নেতা বাদে কোথাও নাই। এই জন্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রতুয়া বিধানসভার বিধায়ককে। আরেকটি বিষয়, সমরবাবু সরব হয়েছেন কেন জানেন? কারণ উনি ভাগ পাননি। বিগত দিনে তিনি এই ওয়াকফ বোর্ডের যে আইন এসেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আজকে ভাগ পাননি, তাই আবার উনি সোচ্চার হচ্ছেন যে ওয়াকফ বোর্ডের জমি গায়েব হয়ে যাচ্ছে, জমি মাফিয়ারা লুটে নিচ্ছে। সব খেলা হচ্ছে কাটমানি, কামাই, ধান্দা, কাটমানি। এই জন্যই উনি ভাগ পাননি বলে উনি এখন সরব হয়েছেন। কার মদত থাকতে পারে বলে মনে করছেন আপনারা? দেখুন, বড় বড় তৃণমূলের মাথাদেরই হাত থাকবে, এটা বাস্তব। যেভাবে সমরবাবু বলেছেন ছোট ইয়াসিনের মানে আবির্ভাব হয়েছে, মানে এবার বুঝতে পারছেন ছোট ইয়াসিনকে উনি কাকে ইঙ্গিত করছেন। এটাই হচ্ছে ব্যাপার। বাহালালের মাটিতে ছোট ইয়াসিনকে, এটা তো সমরবাবু কেন, পুরো রতুয়াবাসী জানে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত সরকার এই আইনটা এনেছিল ভারতবর্ষের যত মানে গরিব মুসলিম আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি তাদের কাজে লাগবে। কিন্তু যারা বিরোধ করেছিল, তারা উস্কে ছিল পুরো ভারতবাসীকে এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, তারা হচ্ছে জমিদস্যু, জমি মাফিয়া।